এখানে 7টায় আজকে দাঁড়ালাম, এখন মোটামুটি 9টা বাজে। তো দীর্ঘ লাইন আছে। তো অতিরিক্ত বলতে আমি অতিরিক্ত কোনো সময় চাহিদা করি নাই, যতটুকু ওরা দিচ্ছে ততটুকু নিচ্ছি। যদি ফুল দেয় তাহলে ফুল নিয়ে যাব, কারণ আমি আমার প্রয়োজন যতটুকু ততটুকুই নিচ্ছি। আর আমি ঈদের পর আর আসি নাই, আজকে আসলাম। ঈদের আগে বাড্ডা রোডে দেখলাম বেশিরভাগই সংকট, এবং বেশিরভাগই দেখলাম যে হ্যান্ড মাইক লাগানো। একটা বাইক ঢোকার সময় বলতেছে যে তেল নাই, তেল নাই। তো আমি আর ওই রোডে আর কখনো ট্রাই করি নাই। এখানে আসি, আস্থার সাথে ট্রাস্টে আসি, এখান থেকে নিয়ে যাই। সময় লাগতেছে, এর আগেও 1.5 ঘন্টা ছিলাম, আজকে তো অলরেডি 2 ঘন্টা হয়ে গেল। আর এখানে তেল পাওয়া যায়, এতটুকু আস্থা আছে। আর হলো কৃত্রিম সংকট যেটা, এটা মনে হচ্ছে কৃত্রিম সংকট। আসলে রাষ্ট্রের অবস্থা এরকম না যে একেবারে ঘোষণার সাথে সাথে সংকট তৈরি হয়। তো কৃত্রিম সংকটই মনে হচ্ছে। সরকারও বারবারই বলতেছে যে সংকট নেই, কোথাও যদি সংকট থাকে সরকারকে জানানোর জন্য, কিন্তু কৃত্রিম সংকটই মনে হচ্ছে, এর বাইরে কোনো মনে হচ্ছে না। চাই A1 SWR Pipe and Fittings. A1 Engineers number 1 choice. সংকট ঠিক আছে কি না এটা তো তারা ভালো বলতে পারবে, তবে অ্যাজ এ পাবলিক, সাধারণ জনগণ হিসেবে আমার যতটুকু মনে হচ্ছে কিছুটা প্যানিক, কিছুটা সিন্ডিকেট, এবং কিছুটা হচ্ছে আপনার সংকট বা ঈদের যে ভ্যাকেশনটা গেছে এই এটার ইম্প্যাক্ট কিছুটা আছে। তবে আশা করি ঈদ যেহেতু স্বাভাবিক, ঈদের পরবর্তী ইয়ার স্বাভাবিক হচ্ছে, আশা করি স্বাভাবিক হয়ে যাবে। তেল পাইনি এরকম হয়নি। আমার যেটা হয়েছে যে বন্ধ পাচ্ছি, পাম্পই বন্ধ পাচ্ছি। যেমন আমি সকালে আসার আগে এখানে 2-3টা পাম্প দেখে আসি, ওগুলো বন্ধ। এখন এটাও আর একটা কারণ যে এই স্পেসিফিকলি এই এরিয়ার মধ্যে 2-3টা পাম্প ওপেন আছে, যেখানে হয়তো বা 10টা পাম্প আছে, সেখানে হয়তো বা 10টার মধ্যে 7টা পাম্প বন্ধ আছে, 3টা পাম্প খোলা আছে। এখন এই যে 3টা পাম্প খোলা আছে, এই 3টা পাম্পের লোডটা বেশি পড়তেছে। আমি লাস্টের বার যখন নিছি পুরো ট্যাঙ্কি ফুল করে নিছি, আর আমার প্রতিদিন লাগে না, আমার 10 দিন চলে একবার ট্যাঙ্কি বলে। সব জায়গাতেই এরকম আছে, রাশ আছে, সিরিয়াল আছে, সব জায়গাতেই আছে। তো আমি এই পাম্প থেকে নেই বিথায় অন্য পাম্পে আর যাওয়া হয় না। এটা আসলে কৃত্রিম সংকট কিনা তা তো জানি না। গভর্নমেন্ট তো বলতেছে না অ্যাভেলেবেল আছে, কিন্তু পাম্পে আসলে তো দেখা যায় অ্যাভেলেবেল লাইন আছে। 3-4টা পাম্পে গিয়েছিলাম, ওইগুলো অফ আছে। তো দেন হচ্ছে আমাকে একজন ভাইয়া হচ্ছে বাইকার, সে হচ্ছে সাজেস্ট করলো যে এখানে আসার জন্য। তো আমি হচ্ছে অ্যারাউন্ড 7-10-এর ভিতরে এখানে চলে আসছি। তারপর থেকে এখন পর্যন্ত টিল নাও অলমোস্ট 2.5 আওয়ারের মতন তো হয়েই গেছে। এখনও তো দাঁড়ায় থাকতে হচ্ছে। হোপফুলি আফটার 3 আওয়ার মনে হয় পাবো।